আমি বাড়িতে নাই, ঘরে ভাই ফোটা হয়েছে নাকি? খুদর মা না না, অনেকদিন পরে মা বাবাকে ফোটা দিচ্ছে নাকি? মাঠে ধান লাল হয়ে গেছে, আমার মুখ চেপে গেছে। না মানে মুত নয়, তবে বলো মুড। হ্যাঁ মুড মুড। ওই তালে লাগাই ছেলে মেলের সালো ছেলে মরুগা, কেউ আসবে না এখন, কেউ আসবে না, মেলা দেখতে গেছে। আমাকে লাগা গো। ও মনের কথা মনে থাকে সে কি বলা যায়, ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে মায়ের ফোটা বার করে দিচ্ছি না আমারে। মা কে ডাকছে বলো তো? মা দরজা খোল। হ্যাঁ গো, ভর দুপুর বেলায় আমার কি মন বলছে বলো তো? মনে হয় কি চোর ডাকাত এসেছে। শোনো গিন্নি, হ্যাঁ আমি এলাকায় বাপ্পা লয়, বাপ্পার থেকে আমি বড় ডন। আমার ভয়ে গঙ্গাতে মুততে। কি বলছো? দেখে আসি। শোনো, আমি বসে আছি, আমি পুরুষ, বাপ্পার থেকে আগাগোড়া চরুষ। না মনে তাই নাকি? হ্যাঁ গো, দরজা খুলবো আর ডাকাত যদি আমাকে চেপে ধরে? এই মাকে ধরুক, তুমি কি করবে? ডাকাতি যেই ধরবে হ্যাঁ আর ওই বাপ্পার গাঁ দিকে ডেলি ছুটে দেবো আমি। বেক করে বলছিলাম আমি পুরুষ, চারিদিকে আবার চরুষ। না মনে মেয়েকে ধরবে আর তুমি গা দিকে ছুটে দেবে? মাকি তখন লোক ডাকতে না, বাপ্পা ডাকতে, বাপ্পার ভাইপুকে ডাকতে হবে। ধরো আমি দরজা কান বাজি শুনে আসি। মারে ডাকাত ডাকাত ডাকাত, ওরে বাবা, ও ডাকাত। এ মা বাচ্চারে, মা বাচ্চারে, তুই পায়ে পড়ছি, তুই পায়ে পড়ছি। ও লাউটা গু খুকর বেটা, এ খাল ভরা, ইয়া না মুনি, এ খালে ঢোকা, এ বড় বুধু। হ্যাঁ হ্যাঁ বললি সকাল থেকে মদ গিলেছো? হ্যাঁ না মুনে সম্পর্ক ঠিক নাই। আমি মা, আমি কোন গোষ্ঠী? তোমার 7 গোষ্ঠীর মা আমি। তুমি মা বলে দুধ খাইয়ে লাও। আমি বাপ্পাকে বলবো, সীতাহাটের বাপ্পাকে মা। আমি তো মা বলিছে, আমি ভাই আমার স্বর্গবাসী মাকে ডাকছি। মা বাচ্চারে ভূতে ধরেছে, মা কি মনে করছে আমাকে মা? আমি মনে করছি দাঁড়াও দাঁড়াও, গলাটা চেনা চেনা লাগছে। মারে মা গো গো গো, আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে গো, বেটা এসেছে। মাকে নাচন দেখে লাও। যাই বাবা যাই, ওই না কথা শেষ হবে না। যাই বাবা, দাঁড়া, দরজা খুলে দি, দাঁড়া বাবা। বলেছি না দরজা খুলে দিলাম। বাবা রে মারে মা। কি বাবা? মা আমি বাইরে চিৎকার করছি, তোর ঘরের ভেতর কি করছিস? আর বলিস না বাবা, তোর কথাই চিন্তা করছিলাম, তোর কথাই চিন্তা করছিলাম যে তুই কোথায় গেছিস। ওরে আমার সোনা রে। সোনা বলি না রে। কেন? সোনা 1,25,000 টাকা ভরি। শেষকালে মেয়েগুলো কান্নে করি মেয়ে দেবে, আমি শেষকালে কান্নে ঝুলিয়ে মরিয়ে যাবো। আচ্ছা ওরে আমার চাঁদ রে। চাঁদ বলি না, চাঁদের লোকে হেগে দিয়ে আসছি। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। তোর ধন লয়, বাবার ধন। ও বাবা তা নয়, বাবাই তো লোকে নাম করে, তোর নাম করে। ওরে তা না, তুই আমার 7 রাজার ধন, 1 মানিক। মানিক লয় খানিক। হ্যাঁ বাবা কোথায় গেছিলি বাবা? কেন রে? হ্যাঁ কোথায় গেছিলিস? তোর বাবা তোকে খুঁজতে গেছিল। বনকালী তলায়। হ্যাঁ বনকালী তলায় পড়েছিলাম। কার কাছে? আরে বাপ্পার কাছে। ওই বললো পুজোর কদিন এইখানে। ওরে বাবা, ওই বাপ্পার কাছে পড়েছিস সারাদিন। বাপ্পা ওই যে মদ খাইতে গেল, ওর গলা ধরে গেছে, আর ওর সাথে বসে বসে মদ খাইছিস, তোরও ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। আমি জীবনে মদ খাই না। মদ খাস না? না, যা খাই যা খাই হ্যাঁ যা মদ আমি জীবনে ছুঁই না। তাই নাকি? না, আমি যা খাই গাডার হুইস্কি।
না, জল চুল- দিয়ে খেছে, জল দিয়ে খেছে ওই বাপ্পার সঙ্গে। বাবা মারে শোন ওই দে লড়ছে না কেমন লড় বড় কই দেখ বল। এই তুই চলে গেছিলিস হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজে পায়নি দিয়ে? আর তোর বাবা হ্যাঁ। রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হয়ে গেছে হ্যাঁ বাবার পয়সে আগুন লাগিয়ে দে বাবা বাস্ট হয়ে যায় ওরে তা না রে তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে হবে না রে হবে না শোন ও বাবা পাল্টিয়ে দে এই বাবাকে বিষ দিয়ে মেজে দে তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি? কেন বাপ্পা ওই দেখ বাপ্পারও গলার আওয়াজ নাই আমারও গলার আওয়াজ আরে বাপ্পা মদ কিনছে, বাপ্পা হচ্ছে আমার বন্ধু। বাবা শোন মারে হ্যাঁ এই। এই দেখ তোর কে? বাবা রেগে আছে হ্যাঁ। তুই ছেলে হ্যাঁ। তুই গিয়ে পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে এত বড় ছেলে বরফ জানি না এ আমার বয়স কত তো বয়স হয়নি। এই তো বকবল চার কামানো হইল এখনো গোপ বেরোই নাই ওরে মাইয়ের সামনে সব বলতে নাই রে বল। আমি তোর মা না হ্যাঁ। শোন বরফ মানে কি বলতো কে? বরফ মানে হচ্ছে আইসক্রিম সেই ছেলেগুলো খায় না। ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর ফোনতে কাঠি লাগে চুষে খেয়ে গেলাম এমন চোষা চুষবো ওর কাঠটি ছাড়ও করে দেবো ওরে তুই যা আমি আছি তো। খাই ধরবো হ্যাঁ এই, এই, ও ঠান্ডা বাবা, জল হয়ে যাবে যা। ও বাবা। এই শুয়োর বাচ্চা, এই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, বাড়ির কোনো কাজ করি না, আর তোকে ছেড়ে দেবো? হারাম জাদা। এ নাম রে, এ নাম রে, এ তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে। নাম রে। না বাবা কাঁদিস না কাঁদিস না এ মা রে। বাবা কাঁদিস না বাবা। এ মারে কি হলো? দ্বিতীয় কাঁদিস না বাপ্পা। রে। আমি চুপ করবো না আমার কানতে কানতে দম লেগে গেলে মনেশ করে কান্দাবো চুপ। আমার কি করবি? আমার কান্না বন্ধ হবে না কি করবি বল? আমি বাবার কোলে চাপ পড়ে ওগো একবার না গো একবার কোলে লাও ভাই ভাই হয় না। আমার এখন সম্পর্ক ঠিক নাই বোন ভাষাটা দেখেছ? ওই বাপ্পার আর বাপ্পার ভাইপুর মতন একই জিনিস। ওই গঙ্গাধারা খেছে আর চেতিয়ে পড়েছে। এই লেচাপ যা। কি বলছে এই শয়তান? বাবা বয়স শুনছে বাবা, ও বাবা। পারবে না বাবা সারাদিন মদ খাচ্ছে বাবা ও পারবে না ওর মজা লড়ো বড় মা মা কি? মা রে মা আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা এই, আচ্ছা ওরে মা রে মা আমার বাবা আরে বাহাটি মা তোর বাবা বাঁচে কিনা ওরে বাবাই আমার খেতে চাইলো আদা হ্যাঁ আদা দাদা খেয়ে বাবা বার করেছে এই এ, আদা কি বার করেছে সেই তো আমি খুব জানবো সেই তো বাবাই আমার খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বাবা বার করেছে বাবা ওখানে ক্যাসেট জাম হয়ে যাচ্ছে ওরে বাবা, বাবা নীল ছিঁড়ে দে বাবা। বাবাই আমার খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা মা রে মা তোর বাবা বাঁচে কিনা মাহাটি মা তোর বাবা বাঁচে কিনা হ্যাঁ তুই বাড়িতে ছিলি না হ্যাঁ বাবা আমাকে বলছে ওরে বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বাবা বার করেছে এই কি রে? কি বার করেছে আমি কিছু খারাপ কথা বললাম বললাম কি আমি খারাপ বল তোর বাবা তাল খেয়ে কি বার করছে বল ওরে বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে বাবা তুই ভালো করে বল বাবা গাঁয়ের লোক মারবে রে মেয়ে করে ঝাঁটা এনে মারবে আমাদের আমি খারাপ কথা বললাম
তুই বললে দেখ ভালো করে ক্লিয়ার করে বল। বাবাই আমার খেতে যাইলো তাল তাল ডাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল। আরে মারে মা তোর বাঁচে কিনা, মারে মা তোর বাঁচে কিনা। আচ্ছা বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বাবা বার করেছে। ওই না মনে সারাদিন বলেছি না মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকবে না। না মনে মদ খেয়ে কি বার করে শুয়েছিলে? তোর মা আমার আন্ডার প্যান্টটা ওই প্যান্ডেলের বাসে মেলা ছিল হ্যাঁ আর ওই আমার জন্য বলি underpant মনে পরবো। নাই। এই হারাম জাতা দেখিয়ে নিচ্ছে গো। মারে বাবা কি বার করেছিল বাবা, তোর বাবা? বাবা বাবা আমার ভালো মানুষ। হ্যাঁ বলুন 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 আমার আওয়াজ রূপা মণ্ডল, হ্যাঁ বলুন বলুন। রূপা মজুমদার হারিয়ে গেছে নাকি? হারিয়ে গেছে। যদি কেউ দেখে থাকেন কি বাচ্চা মেয়েটার কোথাও যদি থাকে তাহলে এই গিন্নুম ঘরে জমা দিয়ে যাবেন, আর যার মেয়ে সে নিয়ে যাবে। ঠিক আছে বাবা? মারে মা হ্যাঁ মা হ্যাঁ বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো। মজাই লাগছে ছেলেগুলো। ও বাজে কি জিনিস বেরিয়ে গেছে বল বাবা। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো। হ্যাঁ সারাদিন বাপ্পার সঙ্গে করে গন্ডগোল। মাহারে মা তোর বাবা বাঁচে কিনা, মাহাটি মা তোর বাবা বাঁচে কিনা। মা কি? মারে মা হ্যাঁ আমি বাড়িতে কেন কাজ করি না জানিস? কেন? আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিলে। হ্যাঁ গো। ছোড়া এই আমার সারাদিন এই বুড়ো বয়সে এই মাঠটা খেটে খেটে আমার জানটা চলে গেল আর এক পয়সা রোজগার নাই। শোনো আমার ছেলে তোমার কাছে কি চাইছে এই পুজোর সময় তুমি দাওনি সেইটা আমাকে বলো। দাঁড়াও ওকে কি করে দেবো? কেন? ও কাজটা কি করে শোন। এই, কি নিবি বল বাবা বল। মারে কি লোবো জানিস? বল বাবা। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, আচ্ছা আমাকে ফুস ফুস করে কথা বলিবে। আচ্ছা হ্যাঁ গো। হ্যাঁ রে হ্যাঁ? তাই তোর বাবা দেয়নি? হ্যাঁ গো ছেলে কি চেয়েছে তুমি দাওনি? ছেলে কি নেবে গো? ও সে পাউস বিড়াল নেবে বাবা। পাউস বিড়াল হ্যাঁ তোর বাবা বলছিল দেবো। পাউস বিড়াল নিয়ে মায়ের ওর মায়ের কেতাই ভয় দিব। তোর মা এইবার আমি বুঝেছি আমাদের কোঠাপাড়ায় মাটির বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা হয়েছে। আমাকে খুঁজতে বলেছে বাবা একটা বাচ্চা পেল বই। মা বল বাবা বল। তুমি মারে হ্যাঁ ই বাঁচবে না রে। তুই কি নিবি তোর বাবা বুঝতে পারি না আমাকে বল। মা বল বাবা। মনে কর আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, হ্যাঁ বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মাথা খাও। ও এইটা আগে বলবি তো। এ রে বাচ্চু নিবি। হ্যাঁ এই যে কই তোর মা তুমি ঠিক বলেছ। ওই বাছুরও গোয়াল থেকে বেরিয়েছে না, এইবারে খুঁজতে চড়াইতে যাবে মাঠে। এবারে কোনো চিন্তা করিস না, ওই এই রে বাছুরটাই তোকে দিয়ে দেবো, তুই পেট ভরি চড়ি আনবি। আমি গাড়ি বসে বসে চালিয়ে আনি। ওরে বাবা তোকে ওরা বাঁচতে দেবে না রে, এই যে ওরা বাঁচতে দেবে না। শোন বাবা মারে। এবার তুই বল তোর মা ঠিক বুঝবে তুই কি নিবি বল। মারে হ্যাঁ মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি করে জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা ও বলবে। বুঝতে পেরেছি। অজ্ঞ খুদার বাবা ছেলে বিয়ে করার মন হয়েছে বউ নেবে। এ খুদ তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? না আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়। এ বাগাল হাই বিয়ে করতে গেলে একটা মেয়ে ঘর কাইবে, হ্যাঁ নিজেকে ইনকাম করতে হবে, হ্যাঁ। রোজগার করে খাওয়াইতে হবে। শোন
তোর বাবা ইনকাম করছে আমি খাচ্ছি, হ্যাঁ। তুই ইনকাম করে আনবি তোর বউ খাবে না তোর বাবার ঘাড়ে বসে খাবে? তোর বাবা খাওয়াতে পারবে না। ও তাহলে আমি বিয়ে করবো না। না বিয়ে করতে পারিস, তাহলে আগে রোজগার করতে হবে। তাহলে তাহলে আমি সারা জীবন হ্যাঁ ওই বাপ্পার মতো বাল সারা হয়ে ঘুরে বেড়াবো। শোন, হ্যাঁ, আমি তাহলে বাপ্পার মতো বাপ্পাদার মতন আমি ইয়াং থাকবো নাকি? ওরে বাগা তা ওরে। নয়, আও, তোর মা কি বলছুন। আও। শোন বাবা, তোকে ইনকাম করতে হবে, আমাকে টাকা এনে দে, তারপর তোর বিয়ে হবে। টাকা হ্যাঁ টাকা, কত টাকা? 50,000 টাকা লাগবে। 50,000? হ্যাঁ হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য মামাই আমায়, টাকার জন্য মা বাবাই আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চেনাইছে, হায় রে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। মা কি 50,000 এনে দিলে আমার বিয়ে দিবি তো? ওরে 50,000 ফেলবি, আজকে 5টা মেয়ে দেখে আসবো। আমি এক্ষুনি চললাম, আহ। 3 দিনের মধ্যে 50,000 এনে দিচ্ছি। ওরে কি ইনকাম করে নিয়ে দেখি। শোন ও শোন, আমি তোর বাবা 50,000 টাকা নগদ তোর মায়ের হাতে ক্যাশ দিবি, তবে তোর বউ দেখতে যাবো। টাকা যদি না আনতে পারি তাহলে চৌকাট ডেঙ্কাবি না। আমি চৌকাটা ডেঙ্গাবো না। না আর আমি মানসিক করছি মা বনু কালীকে, হ্যাঁ মা আমি যদি টাকা আনতে পারি আচ্ছা তাহলে তোমাকে পাঠা দেবো মা। তাই যদি কিনতে না পারি আমার বাবাকে বেঁধে দেবো। তোর বাবা 5টা না কিতে বেঁধে দিবি? পাটা লয়, ও ঝাড়া ছাগল মারে। হ্যাঁ তাহলে আমি চললাম, যা রে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেলেটা চলে গেল গো। ছেলেটা চলে গেল। মিনসে দেরি করো না, আমার ছেলে টাকা আনতে গেছে, টাকা আমার নাকের ডগায় ফেলে দেবে। মিনিসে তুমি মারতে যাবে, চলো চলো চলো। কোথায় বেরোতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়ার লোকের সাথে দুটো গল্প করতে পারি না। যেই দেখে সকালবেলা উঠে আমার মুখ অমনি বলে ওই যে বেরিয়েছে আট করে বউ, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, যে মা ডাক শুনবো আর ওই আট করে নাম বুঝবে। ওই মুখ পরে মিলছে একদম ভালো না গো। ওই মুখ পরে মিলছে জন্য আমি মা হতে পেলাম না। বলি আজ আসুক, আচ্ছা করে ঝগড়া করবো। ভাই যে লেকচার আরম্ভ করে দিয়েছে, না না লেকচার আরম্ভ করে দিয়েছে, না 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 এটা মেয়ে ছেলে বলা মনে হয়েছে, মনে হয়েছে যে ফাট্টা মাইকে হরন চিন চিন করে ভাইছে, এ মাকে আমার জীবনটাকে জ্বলিয়ে দিচ্ছে। এই, এই, আমি ঘরে নাই, কার সঙ্গে ফাদর ফাদর করে বকছি? কার সাথে আবার বকবো? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। আমি কোন সুখে তোর ঘরে থাকবো? সকালবেলা উঠে কোথায় গেছিলে? হ্যাঁ সকালবেলা উঠে কোথায় গেছিলে? কেন আমি এই ঘরে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি, গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছ? ওরে আমি গ্রাম থেকে বেরোতে পারছি না। কেন? যে দেবো যে হাট করে মুনছে, ওর মুখ দেখলে ছেলে হবে না, ভাটা অন্য জড়বে না। কি হয়েছে? তোমার জন্য আমিও তো বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, পথে যেতে পারছি না, কারোর সাথে দুটো কথা বলতে পারছি না। গায়ে গায়ে কেন খুঁজছি বল দেখিনি? কেন? আমি বড় বড় পুকুর খুঁজে বেড়াইছি। বড় বড় পুকুর? হ্যাঁ হ্যাঁ গো। আমাদের মা গঙ্গা আছে, হ্যাঁ। আমি পোনা ছাড়া যদি ছেড়িয়ে দিই, হ্যাঁ। বলছি কোথাও কলকাতা যাবে না, দিল্লি যাবে না, তাই আমি পুকুর খুঁজে বেড়াইছি। তোর পুকুরে কত আমি পোনা চারা ফেরাইলাম, একটা ডাঁড়কে বুটি বেরিয়েছিল না। এই, তোর জন্য আট করে মুনছে আমাকে শুনতে হয়েছে। তা আমাকে তো শুনতে হচ্ছে তোমার জন্য। কেন? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছিলাম বলে আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। এটা কার দোষ? তোমার দোষ? আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আমি ডাক্তার দেখলাম, সব ডাক্তার বলি যে কোথায় ডাক্তার দেখাতে গেছিলে? কে কোথায় কেন গেছিলে? আমাদের হাসপাতাল, সীতাহাতি হাসপাতালে। সীতাহাতি হ্যাঁ, হাসপাতালে? হাসপাতালে আমাকে সব টেলিস্কোপ দিয়ে দেখে নিল, কেমন লাগিয়ে হ্যাঁ। বলছে বাবা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে। বাবা,
কিন্তু তোমার বাড়ি ওই ট্রান্সফারটা ঠিক নাই, নাই। তুমি চার্জ দিচ্ছ লোড রাখতে পারছো না, তাই নাকি? আমার বলছে মুখ খারাপ। ট্রান্সফারটা বাদ দাও গা। শোনো, আমার দোষ দিও না। কেন? হ্যাঁ, তোমার থেকে আমি বড় সার্জন দেখাতে গেছিলাম। কাকে? ওই বর্ধমানে। বর্ধমানে হ্যাঁ, কি বলে দে? বর্ধমানে প্রাইভেটে ডাক্তার দেখালাম। শুধু তাই না, ডাক্তারবাবু কি বললো জানো? কি বলে দে? বলছে মামনি তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার না স্বামী। না, এই বুড়ির কথা শোন। বুড়ি গেছে সেই ডাক্তারবাবু কেমন মা মনি বলছে, দেখ তোকে কিভাবে হারমোনি বলে তো রিড গোটা টিপে দেয় না। হ্যাঁ, তোমাকে বুড়ো ভাব, তোমাকে যদি বাবা বলে তোমাকে মামনি বলবে না হ্যাঁ কেন? দিদি কি বলছে? হ্যাঁ, বলছে তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামীর। তোমার স্বামীর জন্য তোমার বাচ্চা হলো। ওরে তা নয়, কি তা নয়? আরে 20 বছর বিয়ে করছে, একটা ঘরে যদি ছেলে থাকতো ছেলেকে নিয়ে আদর করতাম, তা আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই মনে শান্তি নেওয়ার জন্য। শান্তি নেওয়ার তাই জন্য। তোকে এত দিচ্ছে, আমার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ। কিন্তু তোর মুখের জ্বলন শুনে আমি ঘর থেকে বেরিয়ে যাই, তোর মুখে ভালোবাসা নাই। তোকে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম, সেদিন আমি ভুল করেছিলাম। তুই ভুল করেছিলে? হ্যাঁ আমি তাই নাকি? ওই যে আক্কের ভঙ্গে উঠতে বসে বসে কান্দি, কেন বলিনি? কেন গো? এখন কাঁদলে কি আর যাবে দুঃখ, এখন কাঁদলে কি আর যাবে দুঃখ, হ্যাঁ, আমি না জেনে করেছি ভুল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। ও বাবা, ঠিক বলছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, তাই নাকি? এ বুড়ি হ্যাঁ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, হ্যাঁ। কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। আর শখ করে বিয়ে করিয়া বউ করে আনলাম ঘরে, ওগো কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। এই, আবার নিজে খাই পেট ভরিয়া, নিজে খাই পেট ভরিয়া, খাবো তো, পেট ভরে খাবো তো। আমায় খাওয়াই পাল্লা ঝোল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি। আপনারাই বলুন, একটা বউ পোষা যায়, একটা হাতি পোষা উঠায়। ও বৈদ্য বাবা, কারে কারে কারে, বৈদ্য বাবা, এই যে দাদা, তোর জন্য আমাকে এই বৈদ্য বাবা বলছে। ও বৈদ্য বাবা, কে বৈদ্য বাবা বলছে বলতো? এই, কে তোমাকে বলতো বাবা ওই যে বলছে? আমার ঘরে ছেলে নাই, তাই জন্য আমাকে বৈদ্য বাবা বলছে। ওরে পাঁচামাটি ভাম! পাঁচামাটি তোর জন্য আমাকে বৈদ্য বাবা বলছে। চোখের মাথাটা তো 10 বছর আগে খেয়ে নিয়েছো, হ্যাঁ। আর কানের মাথাটাও খেতে বসেছো। বন্ধু বাবা বলছে হ্যাঁ? না, বলছে ও বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা বলছে। হ্যাঁ, দেখো তো কে এসছে। দাদা দাদা ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা গো, আরে বাবা খুঁজো। আরে বাবা, ছেলেটার কি অবস্থা? আরে বাবা, ও বৈদ্য
বন্ধু বাবা আমি বুঝতে পেরেছি। আরে কাঁদছি কেন? তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো নাই গো। কাঁদে না বাবা, কাঁদে না। আরে, এটা কাঁদছে গো। কি হয়েছে বাবা, খুঁজে? সে কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে। হনুমা গো, এ হন্দুমা নয় রে, ওরে হন্দুমা নয়, বল বন্ধু বাবা। গলা ধরে বন্ধু মা, বন্ধু মা, বন্ধু মা। গলা ধরে কিছু দিয়ে কেন্দে কেন্দে বাবা কষ্ট হচ্ছে বাবা। আমার মা বাবা মরেছে, কেন্দে কেন্দে গলা ধরে গেছে। ছেলেকে আমাদের বকাচ্ছে। আমাদের বন্য কালীর মেলা, হ্যাঁ, কি হলো বল বাবা, বল। হ্যাঁ হ্যাঁ। কালী ঠাকুর এসেছে। হ্যাঁ, দিয়ে গাঁয়ের লোকে, জয় তারা। হ্যাঁ গণেশ মাঝি, হ্যাঁ, গণেশ মাঝি একটা গান দিচ্ছে, খরচা দিচ্ছে। মানে মাঝি। হ্যাঁ এবার আমার মা বললো আমি একটা খরচা দেবো হ্যাঁ, ঠিকই বলি দা। নাকি। তো মা ভালো মানুষ ছিল রে। হ্যাঁ তা আমার বাবাকে বললো হ্যাঁ। যে আমি একদিনের গানের খরচা দেবো। তো মা বলিছে, আমার মা বলছে তোর বাবাকে বলিছে। হ্যাঁ তা আমার মায়ের তো মান সম্মান নাই। তা বলছি তোর মা ভালো লোক ছিল রে। হ্যাঁ এইবার বলছে না আমি দেবো না। তোর বাবা, না তোর বাবা বিরাট বুদ্ধি ছিল রে, সব কি পিনজি খুব। এইবার আমার মাকে, হ্যাঁ, আমার মাকে, আর তোর মাকে? আমার বাবা, হ্যাঁ আমার মাকে মারছিস কেন? তুই সরে যাও, এক চট দিয়েছে। হ্যাঁ, আর আমার মা সঙ্গে সঙ্গে গোয়াল বাড়িতে দানা বীজ ছিল, হ্যাঁ, ঢক ঢক করে খেয়ে নি। সব না। খেয়ে দিয়ে আমার মা হ্যাঁ, 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 এই, যা, যা। মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে মরে গিয়ে। মরে গেল। হাই হাই গো। আমি এ তুই কি সোনালি খুদুরে? এইবার গাঁয়ের লোক সব চলে এসেছে। হ্যাঁ। আমি বললাম বাবা তুমি আমার মাকে মেলাও, হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি কেতুগ্রাম যাবো। এই, ওই কেতুগ্রাম থানা যাবি তুই বলছিস, তাই তাই দেখছিস। হ্যাঁ দে তো এইবার বাবা বাকি বিষটা খেয়ে নি। ভাইয়ে। বাবা আমার ইন্দুর মরা হয়ে লেংটি বার করে মরে গেল গো। কে কথা শোনালি বাবা কুতরে? ওরে তোর বাবা মা আমার বাল্য বাল্যকার বন্ধু ছিল বাবা রে। বাবা কাঁদে না, কাঁদে না। আরে বাবা বল। দুজনে তো অপমৃত্যু মরে গেল। মরে গেল বন্ধু বাবা। খাতা বাবা এসেছি, সব কিছু গায়ে ধুলি টুলি লেগে আছে। ওই খাদ্য টাটি বেঁধে এসেছিস। খাদ্য বেঁধেছিস ঠিক আছে, তার চাবিটা এত বড় কেন নিয়েছিস? না ওই বামুনটা বললো যে, হ্যাঁ, বামুনটা বললো তোর বাবা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, তার তার জন্য দোষ পেতে পারে, বাবা দোষ হয়েছে। তা 130 পাবো। 130 পো। ওরে ওই জন্য আমি এটা নিলাম, হ্যাঁ। যদি সামনে আসে হ্যাঁ, তো চালিয়ে হ্যাঁ রে। সামনে আরে চালিয়ে দেবে। এ কোন বাউন বলিয়েছে? কোন বাউন বলিয়েছে? আমাদের গায়ে বামুনের অভাব আছে। হ্যাঁ। কোন বাবা? হ্যাঁ, বাপ্পা বামুন ও জয় মা তারা বলি মা কালী তালায় পরেই থাকে পেট ভরে। বলছে তোর বাবা যা ভোট খেবো আমার সঙ্গে মদ ভোট খেতো আমার ঘাড়েই চাপবে। 130 তাই আমি বলছিলাম বন্ধু মা গো বল। আমার বাবার কাজ গমত করতে হবে, কাজ কাম কইতে হবে তো। টাকা পয়সা নাই। টাকা পয়সা কি নাই, বলছে? না, টাকা পয়সা নাই তো কি কইতে হবে বল। আর আমাদের সিদ্ধার্থের লোক সব কত খাই জানো তো। আরে জানো সেরা লোক তো সব রান্না হয়ে যাচ্ছে। তাই খাবেই তো। তাই বলছে না হাজার 50 হাজার বাজার কি লোক খাওয়াবো। হ্যাঁ, তোর বাবা কিছু টাকা পয়সা রেখে গিয়েছে তো। হ্যাঁ তোর বাবা হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ। তোর বাবা মরেছে, টাকা পয়সা কিছু রেখেছে তো। আমার বাবা যা টাকা ছিল বাপ্পার বোর্ডে শেষ করে দিয়ে ওর- থেকে বোর্ডে শেষ করে ওই ওরকম ছিল রে তোর বাবা। তাহলে কি বলছিস বল? কান্দি না, কান্দি না বল। তাই বলছে না 1050 হাজার বাজার কি টাকা লাগে। টাকা? ওরে খুদো, তোর বাবা মরেছে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা, তোর মা মরেছে কি হয়েছে? তোর ওই যে বন্ধু মা ডানে আছে হ্যাঁ বাবা। টাকা। হ্যাঁ। ও কিনে ডানে কেন? যাও সেন্টু থেকে 50,000 টাকা নিয়ে এসে দাও। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি 50,000 টাকা এনে আমি খুচরাতে তুলে দেবো। এক্ষুনি যাচ্ছি। শোন ক্ষুদিরাম, ও বন্ধু বাবা। শোন ক্ষুদিরাম, অপমৃত্যু মরেছে, হ্যাঁ 130 পর দোষ পেয়েছে। হ্যাঁ, তাহলে মানে কাজটা কদিনই করবি? না 3 দিনই ছাড়বো। কত আমার ছেলেটাকে টাকাটা দিই, তবে তো কাজ করবো কত তোমাকে হবে? টাকা আনতে আনতে দেবো। বাবা, এতে 50,000 টাকা আছে, ভালো করে কাজ করবি।
হ্যাঁ তাহলে কাজটা কদিনই করবি? 3 দিনে। হয় 13 দিতে ছেড়ে দেয় ভালো। তাহলে শোন, হ্যাঁ 30 পর দোষ হয়েছে, পুশ করা হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম ওই 7 দিনে একটা কীর্তন টির্তন করলে ভালো হতো না? কীর্তন করাবো তো। কার কীর্তন করাবে? ওই প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা। প্রদীপ পাল ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে রে। তাই নাকি? এমনি করে দাঁড়াবে মেয়েকে, হ্যাঁ বলে ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। ওই কীর্তন করবে, আবার 50,000 টাকা দেবো। কত বড় খরচর কীর্তন না বুঝো। এ, ওর ভালো পয়সা দেবো আমি, মেয়েগুলো ওর পানে তাকাবে। না না পয়সা দেবো আমি, আর মেয়েগুলোকে বলবে এইদিকে তাকা। হ্যাঁ ভালো কীর্তন রে প্রদীপ পাল। ওকে বলবো না, যে পয়সা দিচ্ছে তার দিকে তাকান। আমাদের এখানে গানের টাকা দিচ্ছে কে? বাপ্পা। সব মেয়েগুলো বাপ্পা যাবো না তাকান। ওরে বাবা, তোর মা বাবা মরে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। প্রদীপ পাল ভালো কীর্তনে, ঠিক আছে? তুই যা মনে হবে তাই বলবি। 50,000 টাকা দিলে তোর বন্ধু মা সাবধানে নিয়ে যাবি, ঠিক আছে? টাকা বাবরে, হাই রে টাকা। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। এই টাকার জন্য জ্যান্ত বাবাকে আমায় মারতে হয়েছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা। বন্ধু বাবা, আমরা কবে যাবো আমরা? তোমরা চৈত মাসে যাইও। হ্যাঁ রে, এই, কার্তিক মাসে বাবা মরে যান, আমরা 4 মাসে যাবো। না না, তোমার যখন মন হবে চরম করে যাইও। ও চরমকে যাবো, ঠিক আছে বাবা। বাবা, ঠিকই বলেছে। টাকাটা সাবধানে নিয়ে যাস। টাকায় আমায় দেখো তো, মানুষ। ভালো করে নিয়ে যাস বাবা। ও যাক, শোনো কিনি, ছেলেটা চলে গেল। শোনো কিনি, মা বাবা মরে গেছে, ছোট ছেলে, মাথা ওর ঠিক মাথা নাই যে ঠিক গো, নাই। টাকা সত্যি পয়সা তাই। দিই, সব দায়িত্ব শেষ হয়ে যায় না। না। কিন্তু আমরা এখনো মা বাবা, ওর পিছনে পিছনে চলো যাবো, কাজকর্ম আমাদেরই সব শেষ করতে হবে। চলো চলো, কাজ সম্পূর্ণ করবো, আমরা করে দেখে শুনে করে নেবো। ওগো শুনছ, ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে। ছেলে 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 কুলাঙ্গার ছেলে, ও 1 পয়সা জীবনে রোজগার করতে পারবে না, আর টাকাও আনতে পারবে না। শোনো, আর আমার ছেলে যদি টাকা, আরে, মা, ওই তো বাবা চলে এসেছিস। মা, হ্যাঁ রে বাবা। দাদার গলাটা একটু বসে গিয়েছে, তার জন্য আপনারা একটু মানিয়ে নেবেন। দাদার গলাটা বসে গিয়েছে তো, একটু মানিয়ে নেবেন। না গলা গলা বসে কি জানেন না, তলাতে হাত দিয়ে একটু চাকিয়ে দেবে। বাবা এসেছিস? বাবা এসেছে, বাবার গলায় হাত বসে গেছে, বাপ্পাটা বলছে তলায় হাত দিচ্ছে। ও খোদর মা, ওই বান্দর ছেলেটা এমনি মাথায় উঠে নাই। ওই হ্যাঁ রে ছেলেটা বাবা। আদর আদর বান্দর তৈরি হচ্ছে। শোন, কে রে? তোকে টাকার জন্য পাঠিয়েছিলাম, টাকা এনেছিস? টাকা হ্যাঁ টাকা হ্যাঁ হ্যাঁ। টাকা পাই নাই রে। বেরো বেরো, হাত চলে চলে বেরিয়ে যা। শুয়োর কোথাকার বেরা। আমি কার ছেলে? কেন? হ্যাঁ, আমি আমার ছেলে। হ্যাঁ, আমি বাবার ছেলে। আরে খুদো, তুই আমার ছেলে। হ্যাঁ, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। ধর টাকা হ্যাঁ রে বাবা। বাবা। এটা কি? টাকা। ওরে বাবা রে, আমার ছেলে দেখো টাকা এনেছে গো। ও গো গায়ের লোক দেখে যাও। ও গো গায়ের লোক টাকা দেখো। মা, কি বাবা? এই টাকাটাই হ্যাঁ, জমি জায়গা কিনবো না, কি করবি? গঙ্গাটা কিনবো। এই গঙ্গাটা কিনে কি হবে? দুই দিকে বান্ধিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে মদের চাষ করবো। শুয়োর হয় না। গঙ্গাটা ভাগ দিয়ে দিবি। হ্যাঁ, মা। শোন, মা। ওইসব বলতে নয়, টাকা এনেছিস তুই কি খাবি বল? হ্যাঁ। আগো, ছেলে, আমার ছেলে, বাবা। আমার ছেলে। অধীর বাবুর গানে সন্তুষ্ট হয়ে বিশ্বনাথ বাবু ওনাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন। একটা হাততালি। হ্যাঁ, গলা ধরে গেছে, তলাতে দিচ্ছে।
আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে আমার। দেখো বাবা, বাবা বিশ্বনাথ এসেছে কাশি থেকে। বিশ্বনাথ, বাবা বিশ্বনাথ কাশি থেকে ওরে তোর বাবার বোন। হ্যাঁ বাবা কে বিশ্বনাথ এসেছে। হ্যাঁ বাবা, সত্যি বিশ্বনাথই বটে। হ্যাঁ, তো কি হয়েছে বল বাবা, বিশ্বনাথ এসছে। এ বাগান 1 পয়সা রোজগার করতে পারি না, ওই বিশ্বনাথ তোকে 100 টাকা দিচ্ছে তুই বাবার কাছে। আমি রোজগার করি যাও, টাকা চাই আমার 50,000। এই শালো কি দিলাম 50। এই দিয়েছে তো, আমি রেখে দিয়েছি। মারে মা, বল বাবা। মা মেয়ে ড্রাইভার মেয়ে হ্যাঁ বিয়ে। হ্যাঁ, বিয়ে। বাবার বিয়ে দেবো না, এই টাকা এনেছিস, কিন্তু বিশ্বনাথ এসছে কেন বাবা? বাবা বিশ্বনাথ এসেছে কাশি থেকে, হ্যাঁ, টাকা পেয়েছি, এবার বাবাকে খাসি করবে। এ বুড়ো হনু, ওরে আমি তোর বাবা রে, বাবা বলি তো ভালো বাবা। মেয়ে দেখবো, মা রোজগার কর। মা তাহলে মেয়ে কই? হ্যাঁ, বলে ক্ষুদিরাম, কে ডাকছে বলছো বাবা? খুদর মা, বিশ্বাস করো আমি কোনো মদের দোকানে ধার করে আসছি নাই। হ্যাঁ রে বাবা, কে ডাকছে বলতো? কে ডাকছে? সেই তো, কে ডাকছে? কে ডাকছে বলতো? কেউ রে? গলাটা খুব চেনা চেনা লাগছে। এই এই এ খুদ, এই ওই দরজার গোড়া দেখতো কে বটে? বলে ক্ষুদ, এ খুদ, আরে কে রে? বন্ধু বাবা, বন্ধু মা। হ্যাঁ, কোথায়? ও গো খুদর মা, গো, কতদিন পরে এসেছে দেখো। হ্যাঁ গো, শোনো, আমি যাই দরজাটা খুলে দিয়ে আসি, দরজাটা খুলে দেখে আসি, কতদিন দেখিনি গো। আমি ডাকি, ও ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদো। হ্যাঁ, মারে দেখে আয়। দাঁড়া দাঁড়া, যাই যাই যাই, আমি যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ রে বাবা, কে? হ্যাঁ রে, তোর বন্ধু বাবা, বন্ধু মা পালিয়ে গেল কেন? কি বাবা? দরজা খুলে চাল পালিয়ে গেছে। কি বাবা? হ্যাঁ, খুদর মা, হ্যাঁ ক্ষুদিরাম, হ্যাঁ শোন, হ্যাঁ শোন, আরে শোন, কি তুই গো? যে বললি তোর মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা হয়ে মরে যায়, ওই দুটো কি রে? ও গো, ও বাপ্পা বামুন যা বললে তাই হইল গো। মা বাবা দুজনাতে ভূত হইয়ে গিয়েছে। ও গো, আজ আমাবস্যে ও ভূত হয়ে বাবা মায়ে দুজনাই ভাই ফোটা দাদি করছে গো। ও বন্ধু বাবা, খুদর মা শোনো, আমার এই বন্ধু আর বান্ধবী ওকে থুতুলে আমরা অনেকদিন যাই নাই, ওই জন্য মান অভিমান করে বসে আছে গো। হ্যাঁ, তুমি আদর করে ডাকো। আরে চলে যাচ্ছ কেন? আরে ঘরে এসো, আরে এসো। চলে যাচ্ছে কেন? শোন বাবা, তো এইটা বন্ধু বাবা, বন্ধু মায়ের রাগ হয়েছে, অনেকদিন যায়নি তো, দেখা সাক্ষাৎ নেই, দিয়ে রেগে আছে, ওই জন্য আমি ডাকছি বলে আসছে না। তুই আমাদের ছেলে, তুই একবার ডাকতো বাবা। আমি বাবা খুদ, বাবা তুমি আমাদের একমাত্র ছেলে, তোমার বন্ধু বাবাকে আদর করে যে বন্ধু বাবা বাড়িতে এসো এসো করে ডাকো, মানে আমরা যাইনি বলে। ঠিক আছে। ও বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, এসো না। এই বাগাল, তো কি বলছিস? বন্ধু বাবা এসো না, এসো না, তুই ডাকছিস তাড়াচ্ছিস। ওই তাইছে, এই তো বন্ধু বাবা, বন্ধু বাবা এসো, বাবা বার করছে এসো, বাবা এসো না। এ খুদ, ওরে ওটা আমার ছোটবেলাকার বন্ধু, তোর বন্ধু বাবা, আমার অন্তর এই, বন্ধু। ওরম করে আসবে না, বলে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো না।
দিবি যা। কি ব্যাপার কি আমার বাড়ির দৌড় দাঁড়িয়ে আর দেখে দেখে পালিয়ে যাচ্ছে, ঢং করার জায়গা নাই? কি ভেবেছো কি? ঘরে এসো, আরে ঘরে এসো। ও মাকে ভাই মুইতে আয়, আমাকে একটু সাহস দিবি। ও মাকে মুইতে লাগে। ও বন্ধু বলছো? এ ডাকিনি, হ্যাঁ? এ ডাকিনি চুকিনি, এই এ ডাকিনি চুকিনি, আমার খুদুর কি মা ভাষা? কি ভাষা? পেশা দিনি। আমি বুঝতে পারি নাই, কি বুঝতে পেরেছো? বুঝতে পারি নাই। আরে কি বুঝতে পেরেছো কি? রক্ত খাকি। যা তা বলবে না। ভূত। কি ভাবছো কি? আমাকে বলছে রক্ত খাগি? হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে বলছে আমাকে রক্ত খাগি। এ পেশা দিনি, পেশা দিনি। বিষ খেয়ে জলে পুড়ে মরেছিস, বিষ খেয়ে জলে পুড়ে মরেছিস। কে? দিয়ে ছেলে মাথাটা খেতে পারছি না, আমার দিনে খাবার দিনে দিক লক্ষ্য করছে। কে মরে গেছে? হ্যাঁ ডাকিনি চুকিনি। কে মরেছে? ভূত, ভূত তোমার মরে- মা মরুক, হ্যাঁ? তোমার বাবা মরুক, এই তোমার ভূত নাকি শাশুড়ি গেছে? মরেছে, আমাকে আমি তুই যা মরে গেছি। ভূত নাকি গেছে? বন্ধু বাবা, ভূত নাকি গেছে? মা বাবা ডাকিনি চুকিনি, চুকিনি চুকিনি। এই চুকিনি চুকিনি, এই নাকি গেছে? এই ডাকিনি চুকিনি, এই চুকিনি চুকিনি। কি ভাবছো কি? যা, কি যা। বলছো? হ্যাঁ? আজ যে বাজে কথা বলবে না। কে? এখন জল জান্ত মানুষ দাঁড়িয়েছে বুঝে মরে গেছে, তুমি মরো গা। কেমন রে? এ ভূত নাকি গেছে? তুই বলছিলি আমার বন্ধু নেই, বন্ধু নেই। তুই ও বাকি সারা- বন্ধু, কে? এটা তোমার বন্ধনী, আমি তোমার বন্ধু। হ্যাঁ, তুমি সারা কাই করিসের বাচ্চা ভালো করেছি নি। তুমি কখনো মানুষ তখন কাই করিসের বাচ্চা। শালা ভূত এই অভিনয়। ভূত যদি না হও, হ্যাঁ, তাহলে একটা কথা আমি জানি ভালো করে, ভূতে কোনো সময় হরি নাম না নেয়। হ্যাঁ, হরি নাম কৃষ্ণ নাম লাই না, রাম নাম হরি নাম লাই না। হ্যাঁ। ভূত যদি না হয়ে থাকো, কয় একবার হরি নাম করে শোনো দেখি। আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো। কি হ্যাঁ? বলছো? তাই তোমাদের গোষ্ঠী বিষ্টি কতক্ষণ? আরে দাঁড়াও, এক্ষুনি গাইবো, এক্ষুনি হরে কৃষ্ণ নাম গাইবো। কি খুদুর মা ধরো তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধু বাবা, আহ, ওগো দুটো ভূত আমাদের ঘরে, সারাদিন ধরপড় কেমনি আমাকে কি মাঝে দেবে, চল, ভালো দাদা। এমন মাইনাই বাসের ঘরে। এই, তুই- এই, দে বলছে, টাকা? আমার সাধু করতে হবে। ওই বাস হ্যাঁ। আছে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা দিয়ে নাই। হ্যাঁ, এই খুদো, টাকা নিয়ে আসছি না? হ্যাঁ। দেয় নাই? হ্যাঁ দিয়েছে তো। বলছে ভূত হয়েছে, ফুসকার হয়েছে, 130 পর 10 পেয়েছে, টাকা দিয়ে নাই। বন্ধু কিছু মনে করো না, আমরা মরিনি, তোমার টাকা তুমি ফেরত নাও, তারপর ওর ব্যবস্থা টাকা করছি। দিতে হবে না, আমার টাকা পয়সা অভাব নাই। আমার খুদে যাওয়ার ছেলে, আরে টাকা ওকে দিয়েছি। শোন শয়তান, টাকার অভাব বলে আবার যাবি, কিন্তু মা বাবা জানতো মা বাবাকে মারে। তোমরা বেচা চাই দেখি আমি খুশি হলাম। আবার আসবো বেচা চাই দেখি। আবার এসো, কিছু মনে করো না যে সম্মান করতে পারলাম না। ও বন্ধু, বন্ধু বাবা, এই টাকা নিয়ে যাও। বন্ধু বাবা, আবার বাবা মূল্য আবার যাবো পঞ্চায়েত দিও। মারে মা, ইনকাম করার লাইন দেখ ইনকাম করে লাইন। কেমন এই রোজগার, দেখ। ছাড়বে না, মেরে তারা আমার ছেলে দরকার নাই। ও গো জানবো আমি বাচ্চা, ও গো পাড়ার ছেলে থেকে ছেলে পাতাবো, দিয়ে দুধ খাওয়াবো। তুই বেরো, তুই বেরো ঘর থেকে। সোর বাচ্চা, তোর বাপকে মেরে এলি, তোর বাপ মাতাল বটে, তোর মা ঘরটাকে চালাই। আরে আমরা মরে গেছি বলে ওই বন্ধুর কাছ থেকে চিটিং বাজ করে টাকা টাকা নিয়ে নিয়ে এসেছে, ছাড়বে না। আর দুদিন পরে ব্যাংক ডাকাতি করবি, পোস্ট অফিস ডাকাতি করবি। কোলাঙ্গা ছেলে আমার, আরে সোর বাচ্চা। হ্যাঁ, মা আমি চললাম, কোথায় চলে যা? তুমি মরবা। হ্যাঁ, তোমার মুখে আগুন দেবো না, দরকার নাই, তোমার মুখে আগুন দেবো না। কি ওরে করবি? দরকার নাই। আহ, কি করবি? ও যখন মরবে হ্যাঁ, মুখে আগুন দেবো না। কি করবি বল? হ্যাঁ, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওর মুখে
ও গো ছেলে কি বলছে দেখো, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে দেবে। কি বলছে? বুঝতে পারল না, হ্যাঁ, মুততে ও দেবে, মুখে বুঝতে আগুন পেরেছি। দেবে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতে দেবে। ওর কোলাঙ্গা ছেড়ে দরকার নাই আমার। শোনো, ছেলেকে বার করে দিয়েছি, আমাদের আর ছেলের দরকার নাই। দুজনা বুড়ার বুড়িতে খাবো, লটাপটি করে শুয়ে পড়ো। বম ভোলে। আর পারছি না, এই মানুষটাকে নিয়ে আর পারছি না। বলি সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আর ছেলেটাও বেরিয়ে গেছে। বলি বাপ বেটা দুজনেই সমান। আজকে সেই গু খোকর ব্যাটটা, ওলা উটোর ব্যাটটা খাল ভরা আসুক আসুক, ওই যে চিৎ করে ফেলে মা কালীর মতন বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। খেলনাই জামুরো খেলনাই, ঘরে ঝামেলা এমনি হচ্ছে, এই গোপালের লেগে জামুর লেগে হচ্ছে। এ ঢাক বাজানি গা ঢলানি মাগি, ওলা উঠো মাগি মাগি করবে না, ওলা উঠে ধরবে ধরে মুখ চুড়ে দেবো। সবসময় মাগি মাগি, আর ভাষা জানে না ওলা উঠো। তোর লেগে ঘরে সর্বনাশ হইল, তোর লেগে ঘরে সর্বনাশ হইল। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয় নেই, কি হয়েছে? ওই যে একটা গুণধর ছেলে, হ্যাঁ, বাবারে এই ম্যাডাম বুঝু, বাবারে বেটা হইছে আমার ছেলে, খুদ্দ আমার ছেলে আর বাপ্পা কালীতলাতে মদকে খোয়াইছে। এ মাগে না মনে লাগিনে যদি না আসো ধরে মুখ চুড়ে দেবো বলে দিলাম। কি বলছিস? ওলা উঠো, হ্যাঁ? কি হয়েছে ছেলে, কি হয়েছে? ওই ছেলে জয় নেই, বাবা, তুই আমার মাথায় কি উঠে করতে কি গেছিস। কাল হলো, আর বুড়োর মাথায় চুল বেরোলো। লে সামাল, খুব হাসছিলে, লে সামাল বলেছি না, কানা খোঁড়ার গেড়া, তিন খচ্চরের গোড়া। তাই নাকি? আমার বউ বললাম বুড়া। তো তোমার ছিঁড়ি দেখো, আমার মতন মেয়ে পেয়েছিলে বলে বাপের নাম উদ্ধার হয়ে গেল, তোমার 7 গোষ্ঠী উদ্ধার হলো না। মনে চেহারা দেখো, গো মা বাবার চোখ ছিল না, কার সাথে বিয়ে দিয়েছে, গো কত ভালো ছেলে জুটলো। আর এই দেখো মাথায় চুল নাই, নাকটা মোচেন ডাম্পার চলে গেছে, না কি মনে বলছে? পাশে বসতে মন হয় না। আর বাসতলাতে হ্যাঁ, ঢুকুর 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 14 বার আসতিস যে আমার কাছে। কেন আসতাম? মা বাবা বলেছিল ওই ছেলেটা ভালো ছেলে, আচ্ছা। চরিত্র স্বভাব ভালো। যদি জানতাম মাতাল তাহলে বিয়ে করতাম না, মনে হয় মাতাল জালে মুখে মুখতে দিয়ে পালিয়ে যেতাম। দেখ, জাত বংশের মেয়ে বিয়ে করেছে। তবে না তো কি, আমাদের জাত বংশ ভালো বংশ। কি রে কি ছেলে কটা? একটা, নাম কি? হ্যাঁ ক্ষুদ্র। খুঁজ হলো সালে পাকা বৈদ্য। কেন সেই ছেলেটা হলো তাও আমার জোরে, না মনে একটা ছেলে করার ছড়তে এই! এই! না মনে সারাদিন মদ খেয়ে চিতিয়ে আছে, সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছে না। এই আমার ঠাড়ো হয় না, ঠাড়ো হয় না। কি করে? এলে বল হয় কি না দেখ, নিয়ে আয় চুল্লু। তাই নাকি? এই কি? ওই ক্ষুদ্র যে হচ্ছে, হ্যাঁ, লোকে কি বলে? কি বলে? ক্ষুদ্র কার বেটা? হ্যাঁ, ও বাবা, হরিদাস পালের বেটা। না মানে সেটা সবাই জানি, কিন্তু ছড়ত আছে। আমার কত শখ ছিল আমার একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হয়েছে। আবার লিবে, আবার একটা ছেলে নেবো, আবার লিবে। আবার একটা মেয়ে নেবো। আবার নেবে। আমার ছেলে মেয়ে হয়েই যাবে। যত কন্ট্রোলের চাল আছে হ্যাঁ। সব আমি ঘরে ভরে নেবো। না মিনছে একটাতেই কাটিয়ে গেছে। গিন্নি এ তুই গোডাউন তো বিরাট জায়গা আছে, তোমার কত ক্ষমতা আজকে আমি দেখবো, দাঁড়া দরজাটা লাগাই। লাগা। একটু মুখ দেখো, প্রেম করতে মন বা তোমরা হেসো না। আমার একটা ছেলে ক্ষুদ্র। বলো এই মিনসের সাথে ঘর করা যায়? মিনসে মুখকে ছিড়ি দেখো, না মাথায় চুল আছে,
না মুখটা ভালো, মনে হচ্ছে কোথা থেকে ঝাড়খণ্ড থেকে একটা পাথর নিয়ে চলে এসছে। গিন্নি রে, হ্যাঁ বলছে স্বামী স্ত্রী দিয়ে মন হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। বাবা রে, কিসে আর কিসে, শিঙি মাছে কাটা মেছে গা হয়েছে বিষে। ও লাউটা মার, শোনো, মা বাবা দেখে দিয়েছিল বলে তাই বিয়ে করেছিলাম। তখন তো মাথা ভর্তি চুল ছিল, নাকটা বোঝা যেত না, বেশ ভালো ছিল। ঝাকুমাকু তাই তোমাকে কেমন ভালোবাসতাম জানো, ও কাজল করে রাখবো তোমার, ওরে আমার শাশুড়ি বিটি রে, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আচ্ছা আর যেন হোক কেউ না শোনে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। হারামজাদি, মানে তুমি যদি ধুতি গোটা মুখ আমাকে মেরিয়ে ওই বিধবা ভাতার রানিং করে নেবো, তোমার মতো ভাতা থাকা থেকে মরে যাওয়াই ভালো। এই দেখো এইখানে শ্মশান ঘাট, হ্যাঁ। না মনে যাবো একবারে বেল কাঠ দি পুরাবো তোমার। এ গিন্নি, কি ভাতার কাছে চালিয়ে দিস, পাড়ায় মেয়ে গেলে কি বলবে? কি বলবে? ভাতার খাক্কি। কে বলবে? হ্যাঁ মেয়ে গেলা, কে? এই তো ফটিকে বউ বললে বাগতি বাড়ার। হ্যালো সতীন, হ্যাঁ? আমি ভাতার খাকি। হ্যাঁ? হ্যালো সতীন রা, আমার ভালো দেখতে পাই না। আমাকে গাল দেবে, আমাকে গাল দেবে। না তোর সঙ্গে পারবে না। ওগো পাড়া মেয়ে গেলা, তোমার পায়ে জুতো নাই, এই মাগিকে দুবারই বেরো। গাইব তুমি শুনবে আমি